দেখলাম এক শিক্ষিত ভদ্র পাগল, সেই পাগল গান গায় আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নবীর ধন খাজায় নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আল্লাহ তাআলা বলেছেন 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত মাযা তাকসিবু গাদা। আরে আগামীকালকে তুমি কি অর্জন করবে তুমি জানো না, কোন জমিনে তোমার মৃত্যু হবে তাও জানো না। অন্যের সম্পদ জবরদখল করলে, অন্যের সম্পদ ক্ষমতার কারণে লাঠির জোরে জবরদখল করলে, অস্ত্র আর পেশি শক্তি দিয়ে জবরদখল করলে এই জমিনে তোমার কবর নাও হতে পারে। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন আরবি কোন মাস? দু একজন বলেছেন, বাকিরা বলেননি। কোন মাস? ইংরেজি কোন মাস? বাংলা ফাল্গুন। মাশাআল্লাহ। মাসটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই জন্য ফেব্রুয়ারি মাস ভাষার মাস, রজব মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। সুতরাং আজকে কতক্ষণ থাকবেন আপনারা বলুন তো? আপনি যত সময় আছেন আমরা তত ফজর পর্যন্ত নাকি তারপরেও? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সঙ্গে জবান খুলে পড়বেন। ভক্তি, ভালোবাসা, আবেগ, দরদ নিয়ে পড়বেন। মুসলিম শরীফের একখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার উপরে দুরূদ পড়বে, যে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করবেন। সুতরাং সকলের জবান খুলে ভক্তি, ভালোবাসা, আবেগ, দরদ, শ্রদ্ধা নিয়ে পড়ব। রাজি আছি না আমরা? সকলে মোহাব্বত নিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी वो शै जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন পূর্ব মোহাম্মদনগর, এই ঐতিহ্যবাহী পূর্ব মোহাম্মদনগর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ১৬তম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল। এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত আজকে উল্লেখযোগ্য যাদেরকে দেখতে পাচ্ছি, মেজরিটি পার্সেন্ট, মোস্ট অফ দেম ইয়াং জেনারেশন। সুতরাং আমার ভালোবাসার কিশোর বন্ধুরা, ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আমাদের কলিজার টুকরা মেয়েরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক
শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মনের থেকে একটু আবেগ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী করোনা দুর্যোগ, এই করোনা এই পর্যন্ত 25 লক্ষের উপরে মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদিগকে ভালো রেখেছেন। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদিগকে হায়াত দিয়েছেন। হায়াতের থেকে বড় জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। ধরুন আপনাকে দুনিয়ার সব সম্পদের মালিক বানিয়ে দেওয়া হলো, কিন্তু মালাকুল মউত আজরাইল বলল তোমার হায়াত আছে আর মাত্র 3 মিনিট। বলেন তো কোনো আনন্দ লাগবে না কষ্ট লাগবে? আহারে এত টাকা পয়সা ভাঙবো কখন, খাবো কখন, ভোগ করব কখন? গোটা পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাসীন ক্ষমতাধর যদি আমাকে আপনাকে বানিয়ে দেওয়া হয়, হায়াত যদি না থাকে সে ক্ষমতা প্রয়োগ করব কার উপরে? এই জন্য হায়াত আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ আপনি আমাদিগকে হায়াত দিয়েছেন, জমিনে এখন পর্যন্ত হাঁটা চলা বিচরণ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আপনার দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যখন অনুষ্ঠিত হচ্ছে, কত তারিখ আজকে? 25 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশি মানুষের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1952 সালে এদেশের মানুষ ভাষার জন্য, মাতৃভাষার জন্য আন্দোলন, রিভলিউশন, সংগ্রাম করেছিল এবং তাতে অনেকের জীবন গিয়েছিল, অনেকে আহত হয়েছিল, অনেকে কারাবরণ করেছিল। পৃথিবীতে মাতৃভাষা বা মায়ের ভাষা এটা বড় নিয়ামত আল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর, যত নবী, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পাঠিয়েছেন, সব পয়গম্বর, সব নবী, সব আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের মাতৃভাষায় আল্লাহ তাআলা ওহী দিয়েছিলেন। ওহীটা আসছে মায়ের ভাষায়। ওয়ামা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেন আমি কোন নবীকেই তার মাতৃভাষা ছাড়া ওহী দেই নাই, নবুয়ত দেই নাই। আসমানি কিতাব যা দেওয়ার, সহিফা হোক, কিতাব হোক, সেগুলো মাতৃভাষায় দেওয়া হয়েছে। তাহলে মাতৃভাষা আল্লাহর বড় নিয়ামত। এই বাংলাদেশে 1952 সালে হয়েছিল। বাংলা ভাষা কি আপনারা পছন্দ করেন? আমি কিন্তু আপনাদের সিলেটের ভাষা খুব মজা লাগে। কিতা খবর, বালা শুননি, এত মজা লাগে। মাঝে মাঝে মনে হয় যে আমার যদি ব্যস্ততা না থাকতো তো 1-2 মাস সিলেটে এসে ভাষা শিখতাম। বড় মধু। এক এক অঞ্চলের ভাষা এক একটা মাধুর্য, সৌন্দর্য, এক একটা শৈল্পিক আর্ট। এটা আল্লাহর একটা নিয়ামত। মানুষ অন্য ভাষায় যত স্কিল হোক, দক্ষ হোক, অ্যাডেপ্ট, পারদর্শী হোক, মায়ের ভাষায় কথা বললে যেরকম প্রাণ জুড়ায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কলজা ভরে। আপনারা কি বলেন? মানে মায়ের ভাষায় কথা বলে যেরকম কলজাটা ভরে, অন্য ভাষায় কথা বললে যতই অভিজ্ঞ হই ওরকম প্রাণ ভরে না। কি বলেন? প্রাণ ভরে। সুতরাং সেই 52 সালের ভাষা সৈনিক, ভাষা শহীদ সকলের প্রতি আমরা দোয়া করছি,
আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। আরবি এখন কোন মাস? قد أضل علينا شهر مبارك هي شهر رجب। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বাঁচার জন্য হাবিবে কিবরিয়ার কখনো আকাঙ্ক্ষা ছিল না। আমাদের কিন্তু পৃথিবীতে বাঁচার জন্য খুব লোভ, খুব আগ্রহ। ৮০ বছরের বুড়ো মানুষকে যদি বলা হয় কি খবর চাচা, আরো যদি ২০টা বছর বাঁচতে পারি তাহলে তো ১০০ বছর হয়। ১০০ বছরের লোককে যদি বলা হয় কি খবর, দুনিয়া ছেড়ে যেতে চান নাকি কবরে যেতে চান নাকি থাকতে চান, আর ২৫ বছর হইল তো আরো একটা সুবর্ণ সুযোগ হলো, ভালোই হয়। পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, কিন্তু আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকার তার কখনো কোনো আগ্রহ ছিল না, খুব লালায়িত ছিলেন না। মানে পৃথিবীর হায়াত পাইতে হবে, বাড়ি করব, গাড়ি করব, ধন দৌলত এই সেই ইত্যাদি ইত্যাদি, এগুলোর প্রতি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল না। কিন্তু একটি মাসের চাঁদ যখন আকাশে উদয় হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাল্টে যেত। ওই মাসের চাঁদ উদয় হলেই নবীজি পৃথিবীতে হায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে অনেক দিন থাকার জন্য নবীজির কখনো আগ্রহ ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু রজব মাসের চাঁদ আকাশে যখন উদয় হতো, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ইয়ানি ওয়াবাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করেন। তাহলে বোঝা গেল রমাদানের নিয়ামত লাভের জন্য রাসূল দুনিয়াতে থাকার আকাঙ্ক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরাও হাবিবে কিবরিয়ার উম্মত হিসাবে আমরাও আল্লাহর কাছে একটু দোয়া করি। সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان اللهم آمين। রজব মাসের উল্লেখযোগ্য একটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, ঊর্ধ্বলোকে ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষের দিকে রাসূল যখন মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত, কারণটা কি? শিয়াবে আবি তলেবে ৩টা বছর তিনি অবরুদ্ধ ছিলেন, অনেকটা কারাঘরের মধ্যে ছিলেন, জেলের মধ্যে ছিলেন এরকম বলা যায়। যদিও অবরুদ্ধ আর কারা জেল এক জিনিস নয়, আপনাদেরকে বোঝানোর জন্য বলি আর কি। কয়টা বছর? ৩টা বছর। এই দুনিয়ার যত বড় নিষ্ঠুরের জেলখানা হোক, এই দুনিয়ার যত বড় জালিমের জেলখানা হোক, ২৪ ঘন্টায় একবার হলো খাবার দেয়, সপ্তাহে একবার হলো গোসলের জন্য পানি দেয়। কিন্তু আমার নবী আর তার সাহাবীদেরকে ওই শিয়াবে আবু তালেবের গিরি উপত্যকা জাবালে আবু কুবাইসের পূর্ব দিকে মিনায় যাওয়ার জন্য নতুন যে রাস্তা করা হয়েছে, ওই রাস্তার পাশে খানায় কাবা থেকে পূর্ব একটু উত্তর কোণে মাকবারা মুআল্লা, আমরা যাকে জান্নাতুল মুআল্লা বলি, তার থেকে পূর্ব দিকে একটি বিশাল বড় জায়গা,
ওই জায়গাটা হলো শিয়াবে আবি তালিব। আহারে রুক্ষ পাহাড়, গাছ নাই, পালা নাই, পানি নাই, আকাশে শিশির পড়লে, মাঝে মাঝে কখনো বৃষ্টি হলে পাথরের মধ্যে দিয়ে ঘাস হয়, বাবলা গাছের কাটার পাতার মতো দুই একটা গাছ হয়, বড় শক্ত, বড় কষালো। 3টা বছর সালাম কালাম বন্ধ, হাট বাজার বন্ধ, সকল প্রকারের লেনদেন বেচা কেনা বন্ধ। মুসলমানদের কাছে উট, দুম্বা, বকরি, ভেড়া যা ছিল ওগুলো জবা করে করে খেয়েছে, পুড়িয়ে পুড়িয়ে গোশতগুলো কাবাব বানিয়ে খেয়েছে। এখন তাও ফুরায় গেল, চামড়াগুলি পাহাড়ে শুকায় রেখেছিল, বাবলা গাছের পাতা ক্ষুধার যন্ত্রণায় পাহাড়ের মধ্যে শিশির সিক্ত ঘাসগুলো রাসূলুল্লাহর সাহাবীরা খেয়েছেন। কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় ওই চামড়াগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। ক্ষুধার কি যন্ত্রণা! সাহাবীদের পেটে খাবার নাই, কষ্ট অবরুদ্ধ তারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? হুজুর বলেছেন, অধৈর্য হইও না, আল্লাহর সাহায্য আসবেই, করিব, নিকটবর্তী। 3টা বছর আমরা তো বড় শান্তির ইসলাম পাইছি, খাবার পাই, সম্মান পাই, হাদিয়া তোহফা পাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা প্রচার করেছিলেন, বড় কষ্টের দিন। এই দুনিয়ায় সব পয়গম্বরের দাওয়াত একরকম ছিল। কয় রকম বলেন তো? বোঝেন না আপনারা আমার কথা? এই হুজুরের দাওয়াত এইরকম, ওই হুজুরের দাওয়াত ওই রকম, এই হুজুরের কিতাব এইরকম, ওই হুজুরের কিতাব ওই রকম। পাবলিক চিন্তা করে আমরা তো ফুটবল, কেউ এদিকে মারে, কেউ ওদিকে মারে, কেউ উপরে মারে, কেউ নিচে মারে, কেউ গুতা মারে, কেউ হেড মারে। বল কয়টা? যার যেমনি মনে হয় সেই দিকে গুতায়, সেই দিকে লাথি দেয়। এখন পাবলিক হয়ে গেছে ফুটবলের মতো, কে কোন দিকে কারে মারবে পাবলিক চিন্তা করে। হুজুর ওই একবার শুনছিলাম দলিন আর জল্লিন নিয়ে লাগছে মারামারি, ঠেলাঠেলি, শেষে মাঝখানে পাবলিক একটা পড়ছে, বেচার একটু চালাক চিন্তা করলো নামাজ পড়লি তো দল্লিন আর জল্লিনের ঝামেলা, না পড়লে তো ঝামেলা নাই। শেষে জিজ্ঞেস করছে দল্লিনালা, এই বেটা তুই কোন দলে? ওই কয় জল্লিনালা, কয় তুই কোন দলে? চিন্তা করলো কোন দলে বলে কোন ঝামেলা পড়ি? কয় ভাই আল্লাহর কসম আমি নামাজই পড়ি না। আহারে মুসলমান, নামাজ পড়ি এইটা দরকার ছিল নাকি বলেন? তো এই জন্য বলতেছি, আমাদের এক একজনের দাওয়াত একরকম, সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। সুবহানাল্লাহ পড়েন না একটু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ায় যত পয়গম্বর এলেন, এই দুনিয়ায় যত নবী আসেন, সব নবীর দাওয়াত একরকম ছিল। তার কারণ হলো দাওয়াতটা এসেছে আরশে আজিম থেকে, একরকম এই জন্য ছিল। সব নবীরা দাওয়াত দিয়েছেন আনে আবুদুল্লাহ, আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বাদ দাও। তাগুত হলো আল্লাহর আইন যারা মানতে দিতে চায় না, আল্লাহর বিধান অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না অথবা করতে দেয় না, ওরা তাগুত। সব পয়গম্বরের দাওয়াত কয় রকম? আর আমাদের দাওয়াত, ওরে বাপরে, হুজুর যদি হয় 10 জন, দাওয়াত হলো 20 প্রকার। রাগ করতেছেন আপনারা আমার উপরে? অসন্তুষ্ট হচ্ছেন? আসুন
এই জন্য নিরাপদ হলো কোরআন সুন্নাহ থেকে কথা বলা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের শেষের দিনগুলি বড় কষ্টের যাচ্ছিল। 3টা বছর অবরুদ্ধ রইলেন শিয়াবে আবি তলেবে। অনেক ঘটনা, অনেক ইতিহাসের পরে সেখান থেকে বের হলেন, কিন্তু আল্লাহ নবীর 2 জন লোক মারা গেল। একজন হলেন মুমিনা মুসলমান, আর একজন হলো কাফির। কিন্তু রাসূলুল্লাহর রক্তের আপনজন একজন হলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ, আর একজন হলেন রক্তের চাচা, অভিভাবক, গার্ডিয়ান, তার নাম হলো আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব। এই 2 জন কাছের মানুষ, এই 2 জন আপন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হলো, আমার নবীর বুকটা যেন ভেঙে গেল। মানসিকভাবে তিনি কষ্ট পেলেন, বিপর্যস্ত হয়ে পড়লেন। তার কারণ হলো বিপদের দিনে এই আপনজনেরাই নবীজিকে বুক দিয়ে আগলে রেখেছিল। আমার মা খাদিজা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, দৌলত দিয়া, মান দিয়া, ইজ্জত দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আমি সৌদি আরবে যতবার মা খাদিজার কবরের কাছে গিয়েছি, যতবার গিয়েছি, আমি নিজের আবেগ ধরে রাখতে পারি নাই। মনে মনে ভেবেছি আবার যদি আসি এত আবেগ লাগবে না, কিন্তু আবার যখন গিয়েছি মায়ের কবরের কাছে একটু যখন দাঁড়িয়েছি, আমার কাছে মনে হয়েছে আবেগে আমার চোখ দিয়ে হু হু করে পানি আসছে, হৃদয়টা আবেগ আপ্লুত হয়েছে। কারণটা কি? কারণ হলো এই মা ইসলামের জন্য, এই নারী ইসলামের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নারী, এই মা, এই মহিলা যত কষ্ট, যত খিদমত, যত কোরবানি করেছেন, তার সেই খিদমতের বদলা, তার সেই কোরবানির প্রতিদান যদি দেওয়ার জন্য দুনিয়ার 150 কোটি মুসলমান বুকের থেকে কলিজাটা কেটে যদি মা খাদিজার কদমের উপরে রাখে, তারপরও মা খাদিজার ঋণ শোধ হবে না। এত কষ্ট। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। কথা ঠিক কিনা বলুন? মা খাদিজা ছিল রাসূলুল্লাহর দুর্দিনের বন্ধু। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, আল্লাহর নবী মানসিকভাবে এত কষ্ট পেলেন, হুজুরের জবান দিয়ে বের হলো ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারী হলো পুরুষের জীবনের অর্ধেক। যখন একজন নারী, একজন পুরুষ, একটা ছেলে, একটা মেয়ে যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, 2 জীবন 2 জীবন থাকে না, 2টি জীবন মিলে একটি জীবন হয়ে যায়। এই জন্য স্ত্রী ভালোবাসা। মা খাদিজা ইন্তেকাল করলেন, ওদিকে আরেকজন রাসূলুল্লাহর চাচা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব। আবু তালিব যদিও কাফের, কিন্তু আমাদের অনেক মুনাফিক মার্কা মুসলমান থেকে ভালো ছিল। কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, বিপদ দেখলে আর ইসলামের কাছেও আসে না, ইসলামের কথা মুখ দিয়ে বেরই করে না। সুবিধা আছে যেখানে, এই মতলব বাজেরা আছে সেখানে, অসুবিধা যেখানে, ধান্দা বাজেরা নাই সেখানে। ঠিক কিনা বলেন? সিন্নি আছে যেখানে, কি মোল্লা আছে সেখানে। সিন্নি নাই যেখানে, আমরা নাই সেখানে। আহারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিন্নি তো হয় নাই, কষ্টের দিনে বন্ধু ছিল,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। কষ্টের দিনের বন্ধু ছিল মা খাদিজা বিনতে খুয়াইলিদ। কষ্টের দিনে বন্ধু হয়েছিল চাচা আমির হামজা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফের, যিনি সাইয়্যিদুশ শুহাদা। দেখেন আমিও পীর সাহেবের ছেলে, আমিও পীর, হয়তো মুরিদ করি না। মুরিদ করলে আমারও লক্ষ লক্ষ মুরিদ হতো, তার কম হতো না। বাংলাদেশের 64 জেলায় তো আল্লাহ তাআলা আমাকে নেন। আমার বাবা কখনো পীর পূজা, গাছ পূজা, মাছ পূজা, কবর পূজা, কচ্ছপ পূজা, এই পূজা আমার বাবা কখনো করেননি। উনি পীর ছিলেন, লক্ষ লক্ষ মুরিদ ওনার ছিল, কিন্তু শরীয়ত এবং সুন্নাতের উপরে নিজেকে চালানোর চেষ্টা করতেন। তো ওই ঘরে জন্মগ্রহণ করার পরে আমার বাবা সব সময় পীর পূজা বিরোধী ছিলেন। বাবা ইন্তেকালের 1 সপ্তাহ আগে তার নিজের কবর নিজে ঠিক করলেন। আমি বললাম বা আমরা বললাম, বাবা আমরা তো এটা করতে পারতাম। ওনার উত্তর হলো, পীরেরা মারা গেলে তার সন্তানেরা বাপের কবরকে ব্যবসার কেন্দ্র বানায়, আয়ের উৎস বানায়। এর বিনে পুঁজিতে ব্যবসা। কবরটা হলো একটা কিসের ব্যবসা? বিনা পুঁজির ব্যবসা। আমার বাবা বললেন, তোমরা আমার কবরে আগরবাতি, ঝাড়বাতি, টাইলস, মোমবাতি ইত্যাদি ইত্যাদি লাগাবা, তোমাদের ব্যবসা ভালো হবে। এই কাজ দরকার নাই। জীবন্ত গাছ রেখে গেলাম, পারলে তোমরা আরো 2-1টা লাগাই দিও। এই গাছ জিকির করবে, তাসবিহ পড়বে, সওয়াব আমার হবে, পরিবেশের উপকার হবে, পশু পাখির উপকার হবে। ফলবান গাছে যদি ফল ধরে, আরে মানুষ না খাক, চোরেও যদি খায়, চোরও আল্লাহর একটা বান্দা, তাতেও সওয়াব হবে। আজ পর্যন্ত বাবা ইন্তেকাল করেছেন প্রায় 30 বছর, আজ পর্যন্ত একটা পাকা ইট বাবার কবরে লাগাই নেই। লক্ষ লক্ষ মানুষ আসে, জিয়ারত করে চলে যায়, সালাম দেয়। বাস জীবন্ত গাছ আছে, কবরটাকে চিহ্ন দেওয়া, যাতে কোনো প্রস্রাব পায়খানা না করে, গরু ছাগল না যায়। জাস্ট একটা অর্ডিনারি টেম্পোরারি সিম্পল একটা বেড়া দিয়ে রাখা হয়েছে। তো বলতেছিলাম, এমন বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, ছোটবেলা থেকেই ওই পূজার অভ্যাস, কবর দেখলে শীত হইয়া কাইত হয়ে পড়া, এই অভ্যাস ছোটবেলা থেকেই ছিল না। 2টি কবরের কাছে আমি যতবার গিয়েছি, কতবার গেছি আমার একটা হিসাব নাই। বছরে 2বার, 3বার, 4বারও আল্লাহ তাআলা নেন। একেবারে 2বার তো কম করে হলো যায়, আল্লাহর মেহেরবানি আছে। দীর্ঘ 20 বছর। এখন আমি মনে মনে ভেবেছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা বলছিলাম, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কথা বলছিলাম। এই 2টা কবরের কাছে যতবার আমি গিয়েছি, নিজের আবেগ আমি ধরে রাখতে পারিনি। মনে মনে ভেবেছি, আগামীবার আসলে শক্ত হয়ে থাকব, আমার যেন আবেগ না আসে, চোখ দিয়ে পানি না আসে। কিন্তু আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি, নিজেকে সম্বরণ করতে পারিনি। কারণটা কি? কারণ হলো, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার বড় একটা কোরবানি ছিল। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শিকার করার জন্য বের হলেন। শিকারের পিছনে তিনি দৌড়ালেন, ঘুরলেন, কষ্ট করলেন। শিকার শেষ করে যখন ঘরে এলেন, এসে দেখেন তার স্ত্রীর চেহারাটা মলিন। পুরুষেরা বাহিরে হাজার কাজ করে, যখন ঘরে এসে নারীদের চেহারাটা দেখে, মুখটা দেখে, পুরুষের সব কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায়। আর পুরুষ যদি কষ্ট করে বাহির থেকে ঘরে এসে দেখে বাড়িওয়ালি, হোম মিনিস্টার, ফুড মিনিস্টারের মেজাজ গরম, মুখ কালো, পুরুষের কষ্ট 1000 গুণ বেড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আরে ঠিক কি বিয়েতলারা বলে না অবিবাহিতরা বলে? ঠিক তো বিবাহিতরা বলবে, তাদের অভিজ্ঞতা আছে, অবিবাহিতদের অভিজ্ঞতা আসেনি। অবশ্য আজকালকার যা যুগ জমানা, জিএফ টিএফ সবারই আছে, আছে না? হ্যাঁ, ওয়াজের মাহফিলে আসলে জিনা, বাহিরে গেলে জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর, এই অঞ্চলে কম। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
শিকার থেকে যখন ঘরে এলেন, এসে দেখেন বিবির চেহারা মলিন, চেহারাটা কালো, চোখ দিয়ে পানি পড়তেছে। স্ত্রী কোনো কথা বলে না, তাকে কাপড় চোপড় এগিয়ে দেয় না, পানিটা হাতে তুলে দেয় না। মেজাজটা খুব গরম হয়ে গেল, রাগ হলেন তিনি। বললেন, তোমার কি হয়েছে? বিবি বলল, শোনেন, ওই এতিমটার উপরে আজকে যে নির্যাতন করা হলো, এতিমের মা বাবা যদি জিন্দা থাকতো তাদের কলিজায় কেমন লাগতো। সৈয়দ সোহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুলে বলো কি হয়েছে, আমারে খুলে বলো। বলল, স্বামী, আপনি শিকার করতে গিয়েছেন, আপনার ভাতিজা বড় ভালো মানুষ, বড় সভ্য শান্ত ছেলে, বড় সোনার মানুষ। এই মানুষটার মাথার মধ্যে আবু জাহাল লানাতুল্লাহি আলাইহি ধনুক দিয়ে একটা বাড়ি মেরেছে, মাথাটা ফেটে ফিনকি দিয়া রক্ত পড়েছে। রক্তগুলি ঝরঝর করে টপ টপ করে যখন পড়ছিল, ওই দৃশ্যটা দেখে মনে হয় যেন আমার কলিজা ফেটে কলিজা চিড়ে রক্ত পড়ছিল। আহারে, এত ভালো মানুষ, শুধুমাত্র একটা নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য তার উপরে অত্যাচার নির্যাতন, কেউ বোধ হয় তার আপন নাই, তার পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই। আমার মনে কষ্ট লেগেছে, তাই আমি কাঁদতেছি। আজকে যদি এতিমের মা আর বাবা যদি বেঁচে থাকতো, না জানি তাদের দিলের মধ্যে কত কষ্ট লাগতো। আপনজন কেউ নাই, এই জন্য কষ্ট লাগে না। আমির হামজা কি হয়? কথা কয় না, কি হয়? চাচার মনে আঘাত লাগছে না? আরে তুমি পরের ঘরের মেয়ে, তোমার চোখ দিয়ে পানি পড়ে, আবার তুমি বলো আপন কেউ নাই। আপন থাকলে তো দিলে লাগতো। আমির হামজার দিলে কথাটা লাগছে, রাদিয়াল্লাহু তাআলা দিলে কথাটা লাগছে। আমার স্ত্রী অন্য ঘরের মেয়ে, তার কলিজায় ব্যথা লাগে আমার ভাতিজার রক্ত দেখে। আর আমি কেমন চাচা, আমার দিন পাষাণ হৃদয় একটু কাঁদে না? মেজাজটা ঠান্ডা রাখতে পারেন না, শিকারের ড্রেস খুললেন না, ওই অবস্থায় আবু জাহেলকে খুঁজতে খুঁজতে আবু জাহেলকে পেয়ে গেল। মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে ধনুক দিয়া। এ আবু জাহেল, খবরদার! মুহাম্মদের বাবা বেঁচে নাই, দাদা বেঁচে নাই, মা বেঁচে নাই, কিন্তু চাচা আমির হামজা আছে, খবরদার! আর যদি কোনোদিন তার গায়ে হাত তুলিস, তোর সে হাত আমি ভেঙে ফেলব। জিজ্ঞেস করলো, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বলে, না, আমি ইসলাম গ্রহণ করিনি, বাপ দাদার ধর্মই আছে, ইসলাম গ্রহণ করিনি। তবে এত ভালো মানুষ, তার রক্ত দেখে আমার বিবি সহ্য করতে পারে নাই, এই জন্য আমার কলিজায় ব্যথা লেগেছে। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথা ফাটাইয়া রক্ত বের করে এই শুভ সংবাদটা রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবীকে দেওয়ার জন্য খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর বিশ্ব নবীকে পেয়ে গেল। গিয়া বলল, বাবা মুহাম্মদ, মনের মধ্যে কষ্ট নিও না, ব্যথা নিও না, তুমি কুরাইশ বংশের আব্দে মানাব গোত্রের সন্তান। আবু জাহেল তোমার উপরে আঘাত করেছে, আমিও কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রের সন্তান, আমি তার প্রতিশোধ নিয়েছি। যত ফোঁটা রক্ত তোমার ঝরিয়েছে, অত ফোঁটা রক্ত আমি তার ঝরিয়েছি, মন খারাপ করিও না। আল্লাহ নবী মোটেই খুশি হলেন না, রহমতের নবী, করুণার নবী মোটেই খুশি হলেন না, বরং বললেন, চাচা, এই কাজটা আপনি কেন করলেন? বলল, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ নবী বললেন, রক্তের বিনিময় রক্ত পেয়ে, আঘাতের বিনিময় কাউকে আঘাত দিয়ে তো আমার দিল খুশি হয় না, আমি শান্তি পাই না। তাহলে তোমার দিল কিসে খুশি হয়? কেউ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায়, আমি তাহলেই একমাত্র দিলের মধ্যে শান্তি পাই। এই কথা শুনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। বললেন, বাবা মুহাম্মদ,
রক্তের পরিবর্তে যে রক্ত চায় না, আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে যে মানসিকভাবে খুশি হয় না, সে মানুষ সাধারণ কোনো মানুষ নয়। সেই মানুষ সাধারণ কোনো মানুষ নয়। নিশ্চয় তুমি অসাধারণ, তুমি আল্লাহর নবী। আমি আর দেরি করছি না, তোমাকে খুশি করার জন্য আমি এখনই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা যাচ্ছে আমার? আসলে আমি খুব কষ্ট আজকে পেয়েছি। রাত 4টায় উঠেছি, ভোর 5টায় রওনা হয়েছি মাদারীপুর থেকে। প্রচন্ড কুয়াশা, অনেক কষ্টে পদ্মা নদীর পাড়ে এসেছি। পদ্মাটা পার হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে আমাদের ফেরিতে পার হতে। কুয়াশার কারণে ফেরি বন্ধ, খাওয়া নাই, বিশ্রাম নাই, বসে আছি পদ্মার পাড়ে। আসবো আপনাদের মৌলভীবাজার, বড়লেখা, মোহাম্মদনগর। তারপরে অনেক কষ্টের পরে আল্লাহর মেহেরবানি, যাক একটু পরিষ্কার হলো, ফেরি এলো, ফেরি ছাড়লো, ঢাকাতে এলাম। বৃহস্পতিবার সারা রাস্তা জাম। সেই ভোর 5টা থেকে আপনাদের এখানে বড়লেখা আসলাম বোধহয় 9:30টার আগিয়ে এসেছি। সেখানে আবার আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। যা হোক, তো আসফর কিতআতুম মিনান নার, নবীজি বলেছেন সফরটা হলো জাহান্নামের একটা টুকরা। এই জন্য আল্লাহ তাআলা মুসাফিরকে নামাজ রোজার ক্ষেত্রে এক্সকিউজ করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো আমার, তাই না? আলহামদুলিল্লাহ। তো যা হোক, আর ভূমিকা দেওয়া দরকার নাই। রজব মাস, 2টি কারণে রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল। কয়টা কারণে বলেন তো? ভুলে যাবেন না মনে থাকবে? কয়দিনের জন্য মনে থাকবে? মৃত্যু পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। আমৃত্যু মনে থাকবে আল্লাহ তাআলা। অবশ্য কোন বিজ্ঞজনেরা বলেছেন 3 কারণে মেরাজ হয়েছে, আর কেউ বলেছেন 2 কারণে হয়েছে। 3টাই বলি নাকি? প্রথম কারণ হলো রাসূলুল্লাহর জীবন থেকে 2 জন মানুষ চলে যাওয়ার পর নবীজি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ইতিহাস এবং সিরাতের কিতাব যদি ঘাটাঘাটি করা হয়, তাহলে সিরাতের কিতাব বলেছে এই বছরটাকে বলা হয় আমুল হুজুন। আম মানে বছর, আর হুজুন মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, বেদনা। তাহলে হতাশার বছর, বেদনার বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর। এই 2 জন লোক মারা যাওয়ার কারণে নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল শোকে। মানে এটা একটা রূপক কথা। এত মানসিকভাবে কষ্ট পেলেন। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে একটু শান্তি দেওয়ার জন্য এবং আল্লাহর কুদরতি নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গেলেন। জিবরাইলকে পাঠালেন, মেরাজে নিয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। আর কোন ঐতিহাসিকরা বলেছেন 3 কারণ। তাদের আরেকটি কারণ হলো মক্কার জীবন আর অল্প কয়েকদিন পরেই নবীজির শেষ হবে। অল্প কিছুদিন পরেই মক্কার জীবন কি হবে? শেষ হবে। নির্যাতনের অধ্যায় শেষ হবে। এবার আসবে নবীজির শাসনের পালা। আল্লাহর হাবিব দুনিয়া শাসনের জন্য, পৃথিবীকে ইসলাম দিয়ে শাসন করার জন্য আল্লাহর হাবিব সামনের দিকে এগিয়ে যাবেন, মদিনা মুনাওয়ারায় যাবেন। সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষতা, যোগ্যতা, মানুষ পরিচালনার জন্য যে লিডারশিপ, যে কোয়ালিটি ইত্যাদি প্রয়োজন, আল্লাহ তাআলা মেরাজ নিয়ে হাবিবে কিবরিয়াকে সে ট্রেনিং দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ রজব মাসের শেষের দিকে। এই রজব মাসই হলো মক্কি জীবনের শেষ দিকে। আমি প্রথম বোধহয় হজে গেলাম, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। সেই ছাত্র বয়সে হজে গেলাম।
তো ওই সময় গিয়ে দেখি এখন যে খানায় কাবার যে রেনোভেশন করা হয়েছে, সংস্কার করা হয়েছে, তখন ওইটা ছিল না। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সেই সময় তুর্কিদের কিছু কিছু ছিল, আর মূল নকশা বা মূল কাজ ছিল বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের। তো ওই সময় গিয়ে দেখলাম খানায় কাবার দক্ষিণ সামান্য একটু পূর্ব দিকে, দক্ষিণ কথা বলে না, সামান্য একটু পূর্ব দিকে এক জায়গায় দেখি প্রচুর লোকের ভিড়, আর লোকদের চেহারা দেখলে বোঝা যায় না কে কেমন। ওই জায়গাটা দেখলেই বোঝা যায় আলেম, ওলামা, মুহাদ্দিস, ফুকাহা, ফুজালা, এরকম জবরদস্ত কিছু মানুষের আনাগোনা আড্ডা। আমার কাছে মনে হইলো, আমার তো অত বুদ্ধি জ্ঞান নাই, তো আমি এটা কয়েকদিন লক্ষ্য করলাম, এই জায়গাটায় এত লোকের ভিড়, বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান। তা আমি একজনে জিজ্ঞেস করলাম, ভাই উনি কে? বেশ অনেকেই বলল যে বড় বড় আলেম। এইখানে সবাই ভিড় কেন? বললো জায়গাটা কি চিনেন না? আমি বললাম না, তা তো চিনি না। বলল এই জায়গা হলো বাবে উম্মে হানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মেরাজে রওনা হয়েছিলেন, সেই জায়গা। এখন তো কাবাঘর রেনোভেশন হয়েছে, সংস্কার হয়েছে, মাতাফ তাওয়াফের জায়গা আরো অনেক বড় করা হয়েছে। সেই পূর্বগুলো ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে আবার স্ট্রাকচার হয়েছে। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ঘুম থেকে উঠালেন, তার সিনা মোবারক সাক করা হলো, তিনি ওযু করলেন। এরপরে বোরাকে তাকে চড়িয়ে নিয়ে যাওয়া হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। এটাকে বলা হয় আরবিতে ইসরা, বাংলায় বলে রাত্রিকালীন ভ্রমণ, বা সহজে বলে নিশি যাত্রা। রাতের যাত্রাকে কি বলে? নিশি যাত্রা, নাইট জার্নি, এটাকে আরবিতে ইসরা বলে। আর এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, শাজারাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর হাবিব মেরাজে গেলেন, আরশে আজিমে গেলেন। আল্লাহ তাআলার কত নিকটবর্তী হলেন, কাবা কাউসাইনি আও আদনা। দুটি ধনুক পাশাপাশি রাখা হলে তা যতটা নিকটবর্তী হয়, আল্লাহ তাআলার ততটা নিকটবর্তী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা তাকে ইল্লিন দেখালেন, সিজ্জিন দেখালেন, জান্নাত জাহান্নাম দেখলেন, পরিভ্রমণ করলেন, আল্লাহর কুদরত প্রত্যক্ষ করলেন। বাইতুল মুকাদ্দাসে এলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহ সেখানে হাজির করা হলো, তার ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করা হলো। আবার জিব্রাইল তাকে মক্কায় উম্মে হানিতে ফিরিয়ে দিয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, আমি এসে দেখি ওযুর পানি গড়িয়ে যাচ্ছে, দরজার কড়াটা তখনও নড়ছে। যে বিছানে আমি শুয়েছিলাম, সে বিছানের উষ্ণতা, গরম গরম ভাব এখনো আছে। সকাল বেলায় দেখা হলো আবু জাহালের সঙ্গে। আবু জাহাল রহমাতুল্লাহি আলাইহি না লানাতুল্লাহি আলাইহি? আবু জাহাল লানাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা হলো সকাল বেলায়। বলল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন কোন খবর তোমার কাছে আছে নাকি? বলল, হ্যাঁ, গতকালকে রাতে আমার কাছে জিব্রাইল এসেছিল। জিব্রাইল আমার কাছে গত রাত্রে এসেছে। এরপরে আমাকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, জেরুজালেমে নিয়ে গেল। সেই জায়গা থেকে ঊর্ধ্বলোকে আরশে আজিমে নিয়ে গেল। ওই জায়গা থেকে আবার বাইতুল মুকাদ্দাস নিয়ে এলো। তারপরে আমাকে মক্কায় ফিরিয়ে দিয়ে গেল। রাতের অন্ধকারে আমি আবার চলে এলাম। আবু জাহেল বাঁদরের মতো 2টা লাফ দিল, দিয়ে বলে, তুমি যে পাগল, এটা বোঝানোর জন্য এতদিন আমার কাছে কোনো দলিল ছিল না।
আজকে তোমার কথায় বোঝা গেল তুমি বৌদ্ধ পাগল। নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? যে বলে ওর 14 গোষ্ঠী পাগল। আল্লাহ তাআলা সূরা কালামের ভিতরে বলে দিলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনি পাগল নন। আবু জাহেল লাফাচ্ছে, বান্দরের মতো লাফাচ্ছে। তার কারণ আজকে তার হাতে দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। তার মাথাটা ঠিক নাই। চিন্তা করলো কারে বলবে, কারে বলবে এই কথাটা। শেষে আবু জাহেলের মনে হইল আবু বকর সিদ্দিক এই মানুষটা বড় ভালো মানুষ, আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগে আছে ছোটবেলা থেকেই, এবং তিনি প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছে। সুতরাং আবু জাহেলের চিন্তা হলো যদি আবু বকরের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, নাউযুবিল্লাহ, তাহলে সব মানুষকে বোঝানো সম্ভব। আবু জাহেল চলে এলো, আবু বকর সিদ্দিককে খুঁজতে লাগলো। খোঁজাখুঁজির পর পেয়ে গেল। বললো, আবু বকর, একজন লোক বলেছে, দেখবেন শয়তানদের কথার মধ্যে ডগডুগ বেশি হয়। কথা ঠিক কিনা বলেন? শয়তানের কথার মধ্যে ডগডুগ বেশি হয়। ও তো হিটলারই বুদ্ধি মাথার মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললে তো আবু বকর সিদ্দিক বুঝে ফেলবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই কথা বলবে। ও গিয়ে করছে কি, একটু ভনিতা করে বলল, আচ্ছা আবু বকর, তোমার তো বুদ্ধি জ্ঞান অনেক। আচ্ছা বলো তো, একটা লোক বলেছে সে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস রাতের অন্ধকারে গিয়েছে, ওইখান থেকে আরশে আজিমের কথা বলে না, আরশে আজিমের কথা, জান্নাত জাহান্নামের কথা বলে তো আবু বকর সিদ্দিক বুঝে ফেলবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শয়তান কাহাকে বলে দেখেন, কেমন শয়তান। বলে রাতের অন্ধকারে এখান থেকে একজন লোক বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসা, জেরুজালেম পর্যন্ত গেছে, ওখান থেকে আরো কোথায় কোথায় নাকি গেছে, আবার ফিরে আসছে রাতের অন্ধকারে মক্কায়। এটি কি সম্ভব? আবু বকর সিদ্দিক বলছে, না, এটা সম্ভব না, অসম্ভব। কি বলেন, এটা সম্ভব না অসম্ভব? না, অসম্ভব, অসম্ভব, কখনো সম্ভব নয়। আর যেইটা সম্ভব নয়, আল্লাহ তাআলা আমার হাবিবে পাককে দিয়ে ওইটা করানোর নামই হলো মুজিজা। অসম্ভবকে সম্ভব করার নাম কি? কথা বলে না। আপনার আমার পক্ষে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের পক্ষে মরা মানুষের কবরের কাছে গিয়ে বলা সম্ভব কুম বিইজনিল্লাহ, হে মুর্দা জিন্দা হয়ে যাও, বলা সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে অনেক আলেম ওলামা আছে, কিছু আলতু ফালতু কিচ্ছা কাহিনী গল্প করে। যার মর্যাদা যেরকম তাকে সেই পর্যায়ে রাখেন। কারো মর্যাদা বেশি বাড়ানো এটাও তার জন্য হানিকর, কমিয়ে দেওয়া এটাও হানিকর। কোন এক পীর সাহেব নাকি 12 বছরের আগের বরযাত্রী সব জিন্দা করে ফেলেছে। এই যে মানুষের আকীদা নষ্ট করার জন্য ফালতু কথাবার্তা। আল্লাহর ওলিদের অবশ্যই আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে তারা আল্লাহ নন, আব্দুল্লাহ। তারা আল্লাহ নন, তারা কি? চিৎকার দিয়ে বলুন, তারা কি? আব্দুল্লাহ। দুনিয়ার যত বড় পীর হোক, পীরের পীর হোক, যত বড় পীর হোক, আপনার রাসূলুল্লাহর সাহাবীদের পায়ের ধুলার মতো মর্যাদাও হবে। কিসের সাথে নিয়ে কি মিলা? কিসের সাথে কি মিলা? আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। কিছু বেওকুফ, কিছু বেওকুফ নাদান, এই বেওকুফগুলি অসংলগ্ন কথাবার্তা বলে। কোরআন নাই, হাদিস নাই, সোনাবানের কিসা, গাজী কালুর পুঁথি থেকে ওয়াজ তোরে কে করতে বলেছে? বেওকুফ। পৃথিবীতে পয়গম্বরদের পরে সবথেকে বড় মর্যাদা যার, তিনি হলেন আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা।
একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত। ওই তারকার দিকে তাকিয়ে মা আয়েশা সিদ্দিকা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারকা পুঞ্জি আছে, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে কি যার আমল আকাশের তারকার থেকে বেশি হবে? নবীজি বললেন, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, তার নাম বলেন। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতের ভিতরে এরকম অনেক উম্মত আছে যাদের আমল আকাশের তারকা পুঞ্জি থেকে বেশি হবে। তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম একজন হলেন ওমর ইবনুল খাত্তাব। পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশার কিন্তু মুখটা বেজার হয়ে গেছে, কালো হয়ে গেছে। আচ্ছা, কালো হওয়ার কারণটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওমর ইবনুল খাত্তাব হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, আর আয়েশা সিদ্দিকার বাবা একজন আছে, তার নাম কি? আবু বকর সিদ্দিক। নবীজিকে আবু বকর সিদ্দিকের নাম বলছেন না, ওমর ইবনুল খাত্তাবের নাম বলেছেন। তার মানে সতীনের বাপের নাম বলেছে। তো মহিলাদের তো ইগোটা একটু কাজ করে। খুশি হয়েছে না বেজার হয়েছে? নবী কিন্তু বুঝেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আয়েশা শুনে নাও, আয়েশা শুনে নাও, আমার উম্মতের ভিতরে এমন অনেক উম্মত আছে যাদের আমল আকাশের তারকা পুঞ্জি থেকে বেশি। তার মধ্যে অন্যতম একজন হলো ওমর ইবনুল খাত্তাব। ও আয়েশা, ভালো করে শুনে নাও, আমার ওমরের গোটা জীবনের আমল যদি এক জায়গায় এক পালায় দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিক আমার জন্য এক রাত একদিন যা করেছে, ওমরের গোটা জিন্দেগির সব এক জায়গায় করলেও হবে না। কয় রাত? হিজরতের রাত। সে আবু বকর সিদ্দিকের নামে কয়দিন ওরস করছে? খসরু শরীফ কয়দিন হয়েছে তার নামে? তার ওফাত দিবস কবে? কয়দিন মনে রাখছেন? আর পায়খানা করে ঠিক মতো পানি খরচ করছে কিনা, প্রস্রাব করে ঠিক মতো পানি নিয়েছে কিনা, গায়ে পাঠার মতো গন্ধ। এই বাবা মারা গেছে, জিন্দা থাকতে ছিল মামু, মরে গিয়ে হয়েছে বাবা। বাবা ফটিক শাহ, বাবা কালুসান শাহ, বদনা শাহ, কালা শাহ, ধলা শাহ, শাহের কোনো অভাব নাই। জিন্দা থাকতে বলছে মামু, মরে যাওয়ার পর হয়েছে কি? কেমন পাবলিক আমার বুঝে আসে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। বলতেছিলাম, বাস্তবতা বিরোধী সব কাজ অসম্ভব। শুধু পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করিয়েছেন। এর নাম মুজিজা। এর নাম কি? তাহলে রাতের অন্ধকারে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব না অসম্ভব? 200 কোটি বার অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে দিয়ে আল্লাহ তাআলা সেখানে নিয়েছেন। এই যে অসম্ভবকে আল্লাহ কি করেছেন? এটার নাম কি? মুজিজা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আবু জাহাল মনে মনে ভাবলো আবু বকর সিদ্দিককে যদি বুঝানো যায়, তাকে যদি মিসগাইড করা যায়, সব লোক ফিরে আসবে। বলল, আবু বকর তুমি কি জানো, তুমি কি জানো মুহাম্মদ, একজন লোক এরকম বলেছে। উনি বললেন না অসম্ভব। বলল, তোমার মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক নরম মানুষ, নরম মানুষ সহজে গরম হয় না, কিন্তু একবার যদি গরম হয়ে যায়, নরম মানুষ সহজে ঠান্ডা বানানো যায় না। আবু বকর সিদ্দিকের মেজাজটা গরম হয়ে গেল। আবু জাহেলের হাতটা বাঘের মতো থাবা দিয়ে ধরলেন, তিনি সিংহের মতো থাবা দিয়ে ধরলেন, মুষ্টিবদ্ধ করে ধরলেন তার হাত। রাগ হয়ে গেল তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সব সময় তুমি বানায় বানায় বলো, তার পিছনে তুমি লাগো, আজকে তোমার একদিন কি আমার একদিন। তিনি রাগ করে হাত মুষ্টিবদ্ধ করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবকে পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্ট দুরাচার মানুষের কাছে আপনার ব্যাপারে অনেক কিছু বানিয়ে বানিয়ে বলছে। আবু জাহেল উপর দিয়ে ভয় পেলেও ভিতরে ভিতরে খুশি। ভিতরে ভিতরে তার কারণ হলো আবু জাহেল জানে দুনিয়া 7 বার উল্টায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে তা উল্টাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে উল্টাবে না।
আমরা তো সকালে এক কথা বলি, বিকালে আর এক কথা। আর কথা যদি মাশাআল্লাহ বলি, মিথ্যা তো আমরা বলি না। মিথ্যা বলি আর কথা কয় না, মিথ্যা বলি, মিথ্যা তো বলি না। নোয়াখালী গেছি এক মাহফিলে, এক জায়গায় ছেলেরা কয় এটা মিশা কাকু জানে। কাকু বোঝেন তো, আঙ্কেল, চাচা, চাচা। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই মিশা কাকু আবার কি? হুজুর এটা আলাদা সাবজেক্ট, আপনি বুঝবেন না। আমি বললাম, ভাই আমি ছাত্র কোনোদিনই ভালো ছিলাম না, এই জন্য ছাত্রত্ব নিয়ে আমি কোনোদিন অহংকার গর্ব জীবনে করিনি। তবে যত খারাপই হই, ঢাকা বিশ্ববিদ্যালয় বারান্দায় জীবনে 7টা বছর কাটছে, তো কেন বুঝবো না? কয় না এটা আলাদা সাবজেক্ট, ওইটা আপনি বুঝবেন না। আচ্ছা ভাই একটু বুঝাও দয়া করে, জিনিসটা কি? হুজুর গ্রামে এক চাচা আছে, কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। কথা যদি কয় 100, মিথ্যা বলে। চাচার নাম দিছে পোলাপান মিশা কাকু। দেশে মিথ্যা কথা আছে? নাই। আর মিথ্যা আমরা বলি না। আবু জাহেল জানে দুনিয়ায় কয়বার উল্টাইল? 7 বার উল্টাইল। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জবান দিয়ে কোনো কথা বলে সে কথা নড়চড় হবে না, এদিক সেদিক হবে না, ঘুরাবে না, উল্টাবে না। উপর দিয়ে ভয় পেল, ভিতরে কিন্তু খুশি, কেন এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর আবু বকর সেটাকে কি করছে? অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে। এবার আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্টটা বলে বেড়াচ্ছে আপনি নাকি এই কথা বলেছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সেখান থেকে আরো কোথায় কোথায় গিয়েছেন, আবার রাতের অন্ধকারে ফিরে আসছেন। নবীজি বলল, হ্যাঁ আমি বলেছি। নবীজির মুখখানা মলিন, মনে মনে ভাবলেন আবু বকর সিদ্দিক কি বিশ্বাস করবে কিনা। বলল, আবু বকর তোমাকে বলার সময় হয় নাই। ও আবু বকর, আপনাকে জানানোর সুযোগ হয় নাই, সময় হয় নাই। গতকালকে রাতে আমি উম্মে হানিতে ছিলাম, ওই জায়গা থেকে জিব্রাইল এলো, আমাকে বোরাকে করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। অনেক ঘটনা ঘটলো। ওই জায়গা থেকে আমাকে ঊর্ধ্বলোকে নিয়ে গেল, আরশে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ইল্লিন সিজ্জিন দেখলাম। সব আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন আল্লাহ আমাকে দেখালেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে আবার ফিরে এলাম, সব পয়গম্বরদের রূহ হাজির করা হলো এবং তাদের ইমামতিতে আমি 2 রাকাত সালাত আদায় করলাম। যদিও খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা, আগে পরে 2টা অভিমতি আছে এই বিষয়ে। আল্লাহর নবী বললেন, আমি ফিরে এলাম। আবু জাহেল লাফায় আর কয়, দেখো তুমি কার প্রতি ঈমান এনেছো। এবার সাইয়েদনা আবু বকর সিদ্দিক আরো বেশি ক্ষিপ্ত হলেন, রাগ হলেন। তিনি চিৎকার করে বললেন, খবরদার আবু জাহাল, একটা বাজে কথা বলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব তিনি সঠিক বলেছেন, সুবহানাল্লাহ, সত্য বলেছেন তিনি। বলে তুমি তার কথা বিশ্বাস করবে? কেন করব না? আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিয়ামত হবে দেখি নাই, কবরের আযাব হবে দেখি নাই। এত কিছু না দেখেও যার কথায় বিশ্বাস করলাম, ঈমান আনলাম, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মেরাজে গিয়েছেন। কেন বিশ্বাস করব না? কেন বিশ্বাস করব না? আমি বিশ্বাস করলাম। আল্লাহর নবী আবেগে তাকে জড়িয়ে ধরলেন আর বলেন, আবু বকর মিনাল ইয়াউম আনতা সিদ্দিক। ও আবু বকর, আজকের দিন থেকে তুমি হলে শুধু আবু বকর নও, আবু বকর ইবনে কুহাফা নও, আজকের দিন থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। আবু বকর শুনে নাও, 1000 মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে একটা সাক্ষ্য দেয় ইসলামের শরীয়তে, আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে, তুমি আবু বকর সিদ্দিক এক জায়গায় যদি একটা সাক্ষ্য দাও, আল্লাহর কাছে ওইটা অধিক গ্রহণযোগ্য। মেরাজ এই রজব মাসে হয়েছিল। আমি খুব সংক্ষেপে অল্প একটু সময়ের মধ্যে এই মেরাজের 14টা কর্মসূচি বা 14টা শিক্ষার উপর একটু কথা বলতে চাই, একদম সংক্ষেপে। তার কারণ হলো, এক একটা বিষয় যদি পুরোপুরি বলতে যাই অনেক সময় লেগে যাবে। 14টা বিষয় কথা বলতে গেলে 14 ঘন্টা না হোক 7 ঘন্টা তো লাগবে। মেরাজের
14 দফা কর্মসূচি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন মেরাজ থেকে। এই দুনিয়ায় বড় বড় পলিটিক্যাল লিডার, সোশ্যাল লিডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুনিয়ার অনেক বড় বড় সংস্কারক আন্দোলনের ধারা দিয়েছিলেন, দফা দিয়েছিলেন। মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, সৃষ্টির কল্যাণে আল্লাহ তাআলা মানুষের জন্য 14 দফা কর্মসূচি দিয়েছেন তার হাবিবে কিবরিয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। বঙ্গবন্ধুর কয় দফা ছিল বলেন তো? 6 দফা। জিয়াউর রহমানের কয় দফা ছিল? 23 না 19? 19 দফা। দেখছেন 19 18 বানায় ফেলছে। হেফাজত ইসলাম দিয়েছিল কয় দফা? 13 দফা। এরকম দুনিয়া অনেক সময় ব্রিটিশদের সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকম অনেক। তারপরে পাকিস্তানিদের তারা ইংরেজদেরকে তাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের দফা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন মানুষের জন্য। আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণে। তবে খুব আনন্দের বিষয় হলো আল্লাহ তাআলা নিজের জন্য একটি মাত্র নিজের জন্য রেখেছেন, বাকি 13টা কর্মসূচি, 13টা দফা মানুষের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, দশের জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু সহজ করে বলি, 14 দফা কর্মসূচি, 14টা কাজ, 14টা মেরাজের 14টা শিক্ষা, 14টা কর্মসূচি, এর মধ্যে একটি আল্লাহর জন্য হক্কুল্লাহ, আর বাকি 13টা হক্কুল ইবাদ, বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা দিলেন 14 দফা কর্মসূচি। প্রথম হলো শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্ব বন্দেগী করতে হবে। আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কোন পীরের গোলামি, পরীর গোলামি, নেতার গোলামি, নেত্রীর গোলামি, দরগার গোলামি, মুসলমানের জন্য দুর্গার গোলামি, বাজারের গোলামি, মাজারের গোলামি, নফসের গোলামি, প্রবৃত্তির গোলামি, শয়তানের গোলামি, কারো গোলামি করা যাবে না। একমাত্র শুধুমাত্র গোলামি হবে আল্লাহর। গোলামি কার? সবাই বলতে হবে গোলামি কার? আল্লাহর গোলামি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রভুর বিধান হলো ইবাদত করবে, বন্দেগী করবে একমাত্র আল্লাহর। ইবাদত কার? আল্লাহ। বন্দেগী কার? দাসত্ব কার? আল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব? কি কারণে করব? সংক্ষেপে একটু বিশ্লেষণ করি। আচ্ছা, আমাদের বাবা, আদি বাবা, যা আমরা নারী পুরুষ সবাই যার সন্তান, সে আদি পিতার নাম কি? আদি মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ছিলেন কোথায়? জান্নাতে, বেহেশতে। বাবা মার বাড়ি জান্নাতে, তাহলে সন্তান হিসাবে আমাদেরও ওয়ারিসি সূত্রে বাড়ি হওয়া দরকার কোথায়? জান্নাতে, বেহেশতে হওয়া দরকার। বন্ধুরা আমার, কিন্তু ওই বেহেশত থেকে আমরা দুনিয়ায় পদস্খলিত হয়েছি। এখন জান্নাতের রাস্তাটা আমরা চিনি না, হারিয়ে ফেলেছি। জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র একটা। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? মাত্র একটা। এখন আসেন, প্রত্যেকদিন আল্লাহর কাছে আমরা চাই ওই যে বাবার বাড়িতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য প্রত্যেকদিন আল্লাহর কাছে বলি, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র লাইন, একটাই মাত্র ফ্লাইট, তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। এখন আল্লাহর কাছে আমরা কি চাই দেখেন, প্রত্যেক নামাজে বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের বাবার বাড়ি জান্নাত, মায়ের বাড়ি জান্নাত, আমরাও যেতে চাই জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা ওই রাস্তাটা দেখান। আমি যদি ওই রাস্তায় উঠতে পারি, নির্ঘাত জান্নাতে যেতে পারবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার সিরাতে মুস্তাকিমের রাস্তা আমারে উঠায় দেন। আল্লাহ জবাব দিলেন, ও বান্দা, এত বারবার বললাম, আমি তোমার রাস্তা বলে দিলাম। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়েন আমার সাথে।
ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করলে আল্লাহর কসম জাহান্নামে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। কোন পীরের গোলামি পরীর গোলামি হবে না। হ্যাঁ, পীরদেরকে ওস্তাদ হিসেবে মানব, তারা আমাদেরকে রাহনুমাই করবেন, ইরশাদ করবেন, পথ দেখাবেন, ইরাতুত তরিক আর ইসাল ইলাল মাতলুক, তারা রাস্তা বলে দেবেন আমাদেরকে। ছোট পীর, বড় পীর, দেশি পীর, বিদেশি পীর, মরা পীর, জেতা পীর, কোন পীরের ক্ষমতা নাই সে আল্লাহর জান্নাতে আমাকে পৌঁছায় দেয়। সে আমাকে রাস্তা দেখাতে পারে। কি করতে পারে? রাস্তা দেখাতে পারে, দলালাত করবে, ইরশাদ করবে, সে মুর্শিদ। সে আমাকে রাস্তা দেখাবে, এইটা জান্নাতের রাস্তা, তুমি এখানে ওঠো। কিন্তু পৌঁছায় দিতে পারবে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ কি ক্ষমতা আসেনি? আহারে, মানুষ যে কত পদের। আমি কারো সমালোচনা করি না, সমালোচনা এবং বিতর্কিত ওয়াজ এটা আমার কখনই এটা আমার চরিত্র না, অভ্যাস না। এক পাগল দেখলাম ওয়াজ, আগে তো জানতাম যে পাগল ছাগলে গান গাইতো, এখন দেখলাম এক শিক্ষিত ভদ্র পাগল, সেই পাগল গান গায় আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নবীর ধন খাজায় নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এটা যে কেমনে তোমার একটা শিক্ষিত, কেমনে যে গাদা মূর্খ হইল আমার বুঝে কিচ্ছু ধরতেছে না। এগুলো বিশ্বাস করা এবং বলা ডাইরেক্ট শিরক। কিয়ামতের মাঝে সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। খবরদার, আল্লাহর জাতে পাক নিয়ে কখনো কোনো তামাশা, কোনো দুষ্টমি, কোনো ফাইজলামি চলে না। আল্লাহর ধন আল্লাহর রসুল দিয়ে যদি আল্লাহ খালি হয়ে যায়, গায়েব হয়ে যায়, দিলে তো খালি হয়ে গেল বা গায়েব হয়ে গেলেন। আল্লাহর কিছু প্রয়োজন হলে কি রসুলের কাছে দরখাস্ত করা ছাড়া তো কোনো উপায় নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যাপারে বারবার হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, বলো কুল, বলো আব্দুহু ওয়া রাসূলু, আমি আগে আল্লাহর গোলাম, এরপরে আমি আল্লাহর নবী। আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আগে আল্লাহর গোলাম, তারপরে আমি আল্লাহর নবী। এই ফাইজলামি পাইছিস কই বেটা? আমার নবীজি লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, আমার নবীর মর্যাদা, সম্মান সৃষ্টিতে আর কারো হতে পারে না। কিন্তু আমার নবীর মর্যাদা যতই হোক, আমার নবী কখনো আল্লাহর সমকক্ষ, সমতুল্য হতে পারে না। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মখলুক। নবী খালেক নন, নবী কি? আমি আবার বলছি, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে আমার হাবিবে কিবরিয়ার থেকে বেশি সম্মান, মর্যাদা, ইজ্জত কারো হতে পারে না। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যত ইজ্জতই হোক, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর সমকক্ষ নন। তাহলে কথাবার্তা তো হিসাব কিতাব করে বলতে হবে নাকি? পাগলামি ছাগলামি তো সব জায়গায় সবখানে চলে না। আর এখন তো দেশে কিছু মৌলবী আছে, এদেরকে সোজা করার জন্য একটা কিতাব লাগে, কিন্তু ভাই হাতি যদি কাদায় পড়ে চামচিকেও লাথি মারে। এখন কিছু লোক আছে, এদেরকে সোজা করার জন্য একটা কিতাব পৃথিবীতে আছে, কিতাবটার নাম হলো কিতাবুল ফিডা। কিতাবটার নাম কি? এই পৃথিবীতে একটা কিতাব আছে এই বাঁকা লোকদেরকে সোজা করার জন্য, কিন্তু দুর্ভাগ্য ওই কিতাবটা তো পাওয়া যায় না সব জায়গায়। এইটার উপরে কোনো ঔষধ নাই ভাই। কিতাবটার নাম কি একটু বলেন তো দয়া করে আবার? কিতাবুল, মাশাআল্লাহ, মনে থাকবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই কিতাবটা, এটা বড় ব্যতিক্রম ধর্মী একখানা কিতাব। এই কিতাবে অনেক কিছু করা সম্ভব। আহারে, যা হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এলেন, কতটা কর্মসূচি নিয়ে এলেন? 14 দফা কর্মসূচি। আল্লাহ তাআলা নিজের জন্য রাখলেন একটা, মখলুকের জন্য দিয়ে দিলেন কয়টা? 13টা দিয়ে দিলেন। তাহলে গোলামি হবে আল্লাহর।
এরপরে আল্লাহ তাআলা বাকি 13টা দিলেন, বললেন বান্দারে বাকি 13টা হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের ভিতরে এই দুনিয়ার সব থেকে বেশি এবং প্রথম যাদের হক তারা হলো মা আর বাপ। সুবহানাল্লাহ। সব থেকে বড় হক কাদের? মা আর বাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামির পরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করবে। যে মায়ের ওসিলায় বাবার ওসিলায় সুন্দর পৃথিবী দেখলা, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলা, খবরদার ওই মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। মা বাপের দোয়া সব থেকে বড় কার্যকর। আপনার মা বাপ যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, গুনাহগার হয়, মা বাপ আপনার জন্য বড় ওলি, বড় পীর। হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আমাদের এলাকায় এক পীর আছে, লোকেরা আর কিছু নেয় না, তার কাছে গেলেই খালি গরু নিয়ে যায়। কি নিয়ে যায়? আমি জিজ্ঞেস করলাম, ভাই এই গরুর হাকিকত কি? দুনিয়ায় এত কিছু থাকতে খালি গরু নাও কেন? মাঝে মাঝে কমলা নাও, আঙ্গুর নাও, বেদানা নাও, মাছ নাও, খালি গরু নেয়, ব্যাপারটা কি? আমি বললাম দেখো, পীরিরে খুশি করতে নিয়ে। আমি কই মিয়া, তুমি যে ৮০,০০০ টাকা দিয়ে গরু নিছো, অকামের টাকা, কুকামের টাকা, মাথায় বাড়ি দেওয়া টাকা, পরের ঠকানো টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, তুমি নিছো ৮০,০০০ টাকার গরু, আর একজনে নিছে ১,০০,০০০ টাকার, আর এক ডাকায় কলমের খোসায় ১,০০০ কোটি টাকা মেরে ২,০০,০০০ টাকা দিয়ে গরু একটা নিছে। আচ্ছা বলেন তো, এই গরু মার্কা হুজুর ৮০-তে খুশি না ২,০০,০০০-এ খুশি? ২,০০,০০০-এ খুশি হবে না? আর মা বাপ এমন আল্লাহর ওলি, গুনাহগার হোক, কালো হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, এমনকি মা বাপ যদি অমুসলিমও হয়, তাদের সাথে ভালো ব্যবহার, সুন্দর সংযত আচরণ। মা বাপকে খুশি করার জন্য ৫০ টাকা যথেষ্ট। কয় টাকা? একটা কমলা আপনাদের এলাকায় কয় টাকা হতে পারে? কমলা, ৫০ টাকার বেশি? আচ্ছা ২০ টাকা না, ৫০ টাকাই ধরেন। ৫০ টাকা দিয়ে একটা কমলা কিনলেন, সেই কমলাটা ছুঁড়লেন। আপনি যদি অবিবাহিত হন, নিজের হাতে বাবা অথবা মায়ের মুখে একটা কমলার একটা কোষ, একটা কোয়া তুলে দিলেন। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি আল্লাহ কোনো সন্তান ছেলে মেয়ে দেয়, ওই ছোট্ট মাসুম বাচ্চার হাতে একটা কমলার কোষ দিয়ে বলেন তোমার দাদুর মুখে, তোমার দাদির মুখে, দাদার মুখে ঢুকিয়ে দাও। যখন ওই মাসুম বাচ্চার ছোট্ট হাত দিয়ে দাদার মুখে, দাদির মুখের মধ্যে ঢুকিয়ে দিতে যাবে, দেখবেন হু হু করে চোখ দিয়ে তাদের ২ ফোঁটা পানি আসবে, আবেগে কাঁদবে, কমলা খেতে পারবে না। বলবে তোমার ছেলেরে খাও, তোমার মেয়েরে খাও, তুমি খাও। বাবা তুমি কাঁদতেছো, কে তোমারে কষ্ট দিয়েছে? মা তুমি যে কাঁদতেছো, তোমারে কে ব্যথা দিল? কয় বাবা এটা ব্যথার কান্না না, তুমি আমার দিয়েছো, আমি পেয়েছি, আমার এটাই খুশি, আমার এটাই মন খুশি হয়ে গেছে। আল্লাহর কাছে একটা দোয়া দিয়ে দিল। তাহলে বাবা মা খুশি করা যায় কয় টাকা দিয়ে? ৫০ টাকা দিয়ে। আর এই রাক্ষস মার্কা কিছু পীর আছে, ওদেরকে ২,০০,০০০ টাকা হইলে না হইলে খুশি করা যায় না। আমি নিজেও পীরের সন্তান, আমি একটা দরবার চালাই, কথাগুলো কষ্টে বলি। বছরের প্রথম আমাদের এলাকায়, সিলেটের লোকজন কেমন ভক্ত জানি না, আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ অঞ্চলের লোক তো অনেক ভক্ত। এরকম কিছু পাগল আছে, বছরের প্রথম কদু, লাউ এটা পীরিরে খাওয়ার জন্য নিয়ে যায়। আরে বছরের প্রথম আম পীরিরে খাওয়ানোর জন্য। পীরকে তুমি খাওয়াও, আমি নিষেধ করি না, হাদিয়ে দাও, তাহাদু তাহাব্বু, নিষেধ করি না, রাসূলের সুন্নাত। হাদিয়ে দিয়েছো, হাদিয়ে নিয়েছো, সমস্যা নাই। কিন্তু তোমার বাপ মার থেকে বড় পীর কে হলো? বছরের প্রথম আম, প্রথম কদু, তারই খাওয়াইতে হবে। আরে আগে বাবা মাকে খাওয়াও। কত ঠিক কিনা জোরে বলেন? মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপকে সন্তুষ্ট করলো, সে আল্লাহকে সন্তুষ্ট করলো। যে সন্তান মা বাপকে নারাজ করলো, অসন্তুষ্টি অর্জন করলো, আল্লাহর জন্য অসন্তুষ্টি অর্জন করলো। এই জন্য আসুন, মা বাপের সব থেকে বড় পরিচয় হলো তারা তরবিবের দায়িত্ব, রুবুবিয়তের দায়িত্ব পালন করেছেন।
মা বাপের কারণে সুন্দর পৃথিবী দেখেছি, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করেছি। এই জন্য আমার আল্লাহ তাআলা মিরাজে 14 দফা কর্মসূচি হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা যেই দফা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সংযত ব্যবহার করবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ভালো ব্যবহার মা বাপের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলেন নিকটজনের হক, অসহায় গরিব রাস্তার পথিকের হক সাহায্য করা। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, নিকট আত্মীয়র হক তাকে আদায় করো, মিসকিনের হক আদায় করো, ইবনুস সাবিলের প্রতি ভালো ব্যবহার করো, হক আদায় করো। আজকে আমরা নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। ও আমার মোহাম্মদনগরের ভাইরা বাবাজিরা, হাতে পায়ে ধরে একটা অনুনয় বিনয় করে যাই, আগামীতে দাওয়াত দাও বা না দাও, কামরুল ইসলাম সাঈদ হক কথা বলবে। কিয়ামতের ময়দানে একটা কবিরা গুনার জন্য অনেকেই ধরা পড়ে যাবে, একটা কবিরা গুনার জন্য অনেকেই ধরা পড়ে যাবে। রক্তের সম্পর্ক ছিন্ন করা হলো কবিরা গুনাহ, কতরা রেহেম হারাম, রেহেমের সম্পর্ক ছিন্ন করা হারাম। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় সম্পদের কারণে, কথা ঠিক কি? ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও পৃথক হয় ঘরের নারীর কারণে, খবরদার ধন দৌলতের কারণে মায়ের পেটের ভাই, মায়ের পেটের বোন, বাবার ভাই চাচা, বাবার বোন ফুফু, মায়ের বোন খালা, মায়ের ভাই মামা, হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করি, খবরদার এই রক্তের নিকট সম্পর্কগুলো নষ্ট করিও না। এগুলি আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে। তুমি যদি এই সম্পর্ক ঠিক রাখো, আল্লাহর আরশের সম্পর্ক ঠিক রাখলে, এই সম্পর্কগুলো যদি তুমি ছেদ করো, আল্লাহর আরশের এই সম্পর্ক তুমি ছেদ করলে, খবরদার এই গুনাহের কাজ করিও না। তোমার হায়াতে বরকত হবে না, রিজকে বরকত হবে না। আত্মীয়তার হক যারা আদায় করে, আত্মীয়তার হক, রেহেমের হক যারা আদায় করে, আল্লাহ তাআলা তাদের হায়াত এবং রিজকের ভিতরে ওয়াসাআত, বৃদ্ধি আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, দুই একটা কড়া কথা বলবো, বাড়ি যেতে দেবেন না, আবার আটকায় রাখবেন। এখন তো বড় ভয় লাগে, আরে আলেম ওলামাদের কথা বললেই অনেকে ফুস করে সাপের মতো ফেনা তোলে। বলবো না ভয় না নির্ভয়? আপনারা ভালো মানুষ, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। পরের জায়গা 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এরকম কিছু লোকজন আমাদের এলাকায় আছে। আপনারা ভালো মানুষ, আপনাদের নাই। এই শাহজালালের পুণ্যভূমি বৃহত্তর সিলেট, এখানে এরকম লোক আছে। আরে যাবো কোথায়? মক্কায় গাধা আছে, মক্কায় গাধা আছে। খবরদার এই কাজটা করবেন না প্লিজ। আপন সম্পর্কই সম্পদের কারণে নষ্ট করে, জবরদস্তি করেন, করবেন না ভাই। এত জবরদস্তি করে যাবেন কোন? সূরা লোকমান তার শেষ আয়াত আল্লাহ তাআলা বলেছেন 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত মাযা তাকসিবু গাদা। আরে আগামীকালকে তুমি কি অর্জন করবে তুমি জানো না, কোন জমিনে তোমার মৃত্যু হবে তাও জানো না। অন্যের সম্পদ জবরদখল করলে, অন্যের সম্পদ ক্ষমতার কারণে লাঠির জোরে জবরদখল করলে, অস্ত্র আর পেশি শক্তি দিয়ে জবরদখল করলে, এই জমিনে তোমার কবর নাও হতে পারে। তোমার মৃত্যু কোথায় হবে তুমি নিজেও জানো না। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার কাছে আমার অনুরোধ, ভাই পরের মাথায় বাড়ি দিয়ে এত টাকা করবা কি? কাফনের কাপড়ের তো পকেট নাই, নিবা কোন জায়গায়? আর তুমি যদি হিন্দু হও তাহলে তুমিও মানুষ, তোমার জন্য বলি ভাই, নসিহাত করি, তুমি আমার অমুসলিম ভাই হলো সমাজের ভাই, দেশের ভাই,
তুমি যে অন্যের উপরে মাথায় বাড়ি দিয়ে অন্যের হক নষ্ট করতেছো, তোমার তো মরার পরে সীতায় পাঠাবে, তো তুমি যে পয়সা করি যদিও নিয়ে যাও, ও সীতার আগুনে তো সব পুড়িয়ে ছাই হয়ে যাবে, যাবা কই টাকা পয়সা নিয়ে? কিচ্ছু নিতে পারবা না, কিচ্ছু নিতে পারবা না। এই জন্য আসুন, মেরাজের তৃতীয় দফা হলো নিকটাত্মীয় হক আদায় করা, মিসকিন। আচ্ছা বলেন তো মিসকিন কাকে বলে? হ্যাঁ, আমাদের দেশে অনেকে বলে মিসকিন মানে যারা ভিক্ষা করে, না, ফকির তার কথা আল্লাহ বলেননি, মিসকিনের কথা এখানে বলেছেন। ফকির তো যার তার কাছে হাত পাততে পারে, মিসকিন হলো ওই লোক যার ঘরে অভাব আছে, সকালে আধ পেট খেয়েছে, দুপুরে খাওয়ার মতো কোনো কিছুই নাই, এই লোকটা হলো মিসকিন। মানুষের কাছে লজ্জার কারণে হাত পাততে পারে না, তার শরাফতে বাদে দুনিয়ার মানুষ তার কথা মনে না রাখলেও আল্লাহ তাআলা কিন্তু তাকে ভুলে যান নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে মিসকিনের কথা অনেকবার আল্লাহ তাআলা বলেছেন, শোনো আমার কিছু বান্দা আছে, আমার কিছু বান্দি আছে, ঘরে খাবার নাই, বাচ্চার বই কেনার পয়সা নাই, ব্যাগ কেনার পয়সা নাই, রাতের বেলায় খাবার ঘরে না নিলে রাতে না খেয়ে থাকতে হবে, কিন্তু বাহিরে এসে কারো কাছে হাত পাততে পারে না, জামাটা পুরান হলো ঢকঢক করে গায়ে দিয়ে বের হয়, মুখটা দেখে বুঝে নিও ঘরের মধ্যে অভাব আছে, তারে যদি গোপনে তুমি কিছু দাও, কিয়ামতের ময়দানে তোমারে খুঁজে খুঁজে আমি আল্লাহ তোমার হাতে ফিরিয়ে দেব। এই জন্য মিসকিনকে দেওয়া অনেক সওয়াবের কাজ, মিসকিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে ইবনুস সাবিল, রাস্তার ফকির পথিক, তারা অসহায় হয়ে গেলে যাকাতের টাকা দিয়েও তাদেরকে দেওয়া জায়েজ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলেন, অপচয় করিও না, অপচয় করিও না। ওই বাড়িতে বিয়ে হয়েছে, 3 দিন বাতি জ্বলেছে, তুমি ফুটাঙ্গিরি বড়লোকি জমিদারগিরি দেখাইলা, সাহেবগিরি বাবুগিরি দেখাইলা, ওর বাড়িতে 3 দিন আলোক সজ্জা হয়েছে, তোমার বাড়িতে 7 দিন হতে হবে, না হলে তোমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। তুমি কেমন মুসলমান? বেহুদা খরচ, শয়তানের কাজ। এই জন্য আমার বিশ্বনবী বলেছেন, ওই বিবাহ উত্তম যেই বিবাহে খরচ কম, যেই বিবাহে খরচ কম ওই বিবাহ উত্তম। কথা ঠিক কিনা বলুন? রাগ করতেছেন আপনারা? সিলেটের লোকজন বোধহয় বেহুদা টাকা পয়সা খরচ করে না, করেনি? খবরদার, এটা করবেন না। অহেতুক অপ্রয়োজনে যেখানে 5 টাকা লাগে 25 টাকা খরচ করে না। এখন আপনি বলতে পারেন, টাকা দিয়েছে আল্লাহ আমারে, আমি খরচ করবো, অসুবিধা কোথায়? আরে ভাই, আল্লাহ তোমারে টাকা দিয়েছে, তুমি খরচ করবে, কত ঠিক আছে, কিন্তু টাকার মালিক তো তুমি না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। তুমি হলে চকিদার, পাহারাদার, কেয়ারটেকার, হারেস, দেখাশোনা করতেছ। এই জন্য তুমি খবরদার এগুলো নিজের মনে করবে না। আল্লাহর দেওয়া ধন দৌলত যথাযথভাবে প্রপারলি ইউটিলাইজড হবে, প্রপারলি যথাযথ কাজে লাগাতে হবে। টাকা পয়সা আছে বলে 2 হাতে বেহুদা, বেফাস, অপ্রয়োজনীয় আননেসেসারি খরচ করা যাবে? বলেন, আননেসেসারি অপ্রয়োজনীয় খরচ করা যাবে না। এরপরে আবার কিছু লোক আছে খুব কিপটা, কিপটা বলেন আপনারা নাকি? কৃপণ, কৃপণ, এমন কৃপণের কৃপণ, এই হাতের ফাঁক দিয়ে পানিও পড়ে। এরকম কিছু কৃপণ আছে না ভাই? এরকম এক কিপটার গল্প শুনছিলাম। এক লোক বাজারে গিয়ে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনছে। কয়শো? একটু চিন্তা করে ঘুম হয় না 3 দিন। এতগুলো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে ফেললাম, 3 দিন ঘুম হয় না ঠিক মতো। এই লুঙ্গিটার 2 বছর 2.5 বছর পরছে, পড়ার পর একটু ফেটে গেছে। বউরে কয়, দেখো এতগুলো টাকা দিয়ে লুঙ্গি কিনলাম, 2-2.5 বছর পরার পরে ফেটে যাবে, এইটা হয় না, কি করা যায়? বউ কয়, এটা ফেলাই দেয়। না, ফেলাই দেওয়া যাবে না, শোনো একটা কাজ করো, এটা যেখান দিয়ে ফাটছে ওখান দিয়ে ছেড়ো, ছিঁড়ে একটা ব্যাগ বানাও, বাজার সদাই করার জন্য একটা ব্যাগ।
তো বউ বেচারি কি আর করবে, শেষে মেশিনে সেলাই করে ওই লুঙ্গি দিয়ে একটা ব্যাগ বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, বাজার থেকে চাউল ডাল মাছ তরকারি এটা আনে, তাও প্রায় বছরখানিক ব্যবহার করছে, এখন আর তা হয় না। শেষে বউটারে কাইটা ওই যে রান্না বান্না করার সময় গরম পাতিলা, গরম হাঁড়ি, কড়াই, পাতিল, হান্ডি ইত্যাদি ধরার জন্য এই যে একটা কি যেন মহিলারা বানায়, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, তেনা, নুসনি, যেটাই হোক ওইটা বানাস। এইটাও বছরখানি চলছে, এখন আর উপযোগী না। একদিন বউ রাগ করে ওটারে পোড়ায় ফেলছে। বেচারা খুব রাগ হয়েছে, তুমি এটা পোড়ায় ফেললা। ওই পোড়া ছাই দিয়ে দাঁত মেজে পুকুর ঘাটে গেছে, পুকুর ঘাটে গেছে গোসল করার জন্য। তো দাঁত টাত মেজে কুলি করে যখন পুকুরের মধ্যে পানিটা কুলি ফেলছে, আহারে আমার 500 টাকা জলে চলে গেল। 500 টাকা কোথায় চলে গেল? দেখছেন কেমন কৃপণের কৃপণ। আবার আর এক লোকের কথা শুনছিলাম, এক লোক কোথাও যাবে, বউকে বললো আচ্ছা আমি তো এক জায়গায় যাবো, পথে খাইতে যাইতে পয়সা টয়সা লাগবে, এত পয়সা কেন খরচ করবো খামাখা, তুমি আমার একটু রুটি, একটু হালুয়া, একটু গোশত বানায় দাও। তো বউ একটু রুটি বানায় দিয়েছে, হালুয়া পাক করে দিয়েছে, গোশ রান্না করে দিয়েছে। বেচারা এটারে খুব আদর যত্ন করে নিয়ে যাচ্ছে। তো বারবার ক্ষুধা লাগে, খায় না, একটু শোকে, জানতো তো এই ওসিলায় কিছুক্ষণ থাকা যায় কিনা। কিরকম কিছু কিছু করে অনেক পথ পার হলো, এখন তার আর চলে না পেট। আচ্ছা এরকম নাক দিয়ে শুকে আর পেট কতক্ষণ চলবে? শেষে বেচারা বাইর করছে, হাত মুখ ধুয়ে খাবে, কিন্তু কপাল খারাপ, কোথা থেকে সিল একটা এসে রুটি একটা সো দিয়ে নিয়ে গেছে। চিন্তা করলো আমি খাইলাম না, ঘেরান শুকে পথ কাটাইলাম, তুই বেটা সিল নিয়ে গেলি। এখন সিলের মারছে ঢিল, এই গাছে বসে ঢিল মারে, ওই গাছে বসে ঢিল মারে। শেষে সিল দেখলো, আরে কার জিনিস নিলে, আমি তো বড় নাসর বাংলা, যেখানে যাই সেখানে ঢিল মারে। শেষে সিল নদী একটা খাল একটা ছিল, পার হয়ে ওই উড়ে ওদিক চলে যাচ্ছে। বেচারা সিলে পাশে দৌড়াইতে দৌড়াইতে ইট নিয়ে গলা পানি পর্যন্ত নেমে গেছে। শেষে আর নামা যায় না, দেখলো যে ডুবে যাব। শেষে রাগ করে কয়, যা দিয়ে দিলাম, আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, ফি সাবিলিল্লাহ, দিয়ে দিলাম আল্লাহর রাস্তে, কি ফি সাবিলিল্লাহ। এরকম কিছু সমাজে দান করার লোকজন আছে কিনা? আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ দেওয়ার কিছু লোকজন আসেনি, ইচ্ছে করে দেয় না, দায় ঠেকে দেয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে দিয়েছে, কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, কাউরে 7 তলা রাখে, কাউকে গাছ তলা দেয়। আল্লাহর ইচ্ছা, যাকে যেমনটি দেয়। ও বান্দা, আল্লাহ যা দেয়, যা দিয়েছে তার উপরে শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তুমি যা করো, যা বলো, কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হও, সব কিন্তু আল্লাহ তাআলা জানেন। সুতরাং খবরদার কৃপণতা করিও না, কৃপটা হইও না। আল বখিলু আদুবুল্লাহ, আল বখিলু আদুবুল্লাহ। যারা কৃপণ তারা আল্লাহর দুশমন, আর যারা দান করে সাকি তারা হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুতরাং আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের অ্যাবিলিটি অনুযায়ী দান করব। কারা কারা রাজি আছি? শক্তি তৌফিক অনুযায়ী। কি ভয় লাগে নাকি? আমারে পয়সা দেওয়া লাগবে না, ভয় লাগে? তৌফিক অনুযায়ী কারা কারা দান করবো হাত উঁচু করে দেখেন, আল্লাহু আকবার। এবং শোনেন, দানের ক্ষেত্রে সর্বপ্রথম যারা হকদার, দানের ক্ষেত্রে সর্বপ্রথম হকদার হলো নিজের মায়ের পেটের ভাই যদি গরিব হয়, মায়ের পেটের বোন যদি গরিব হয়, আপন জনেরা যদি গরিব হয়, তাদেরকে দান। তবে খবরদার যাকাত দিলে বলে দিবেন না। বাবাকে যাকাত দেওয়া যায় না, মাকে যাকাত দেওয়া যায় না, দাদাকে যাকাত দেওয়া যায় না, দাদিকে যাকাত দেওয়া যায় না। ভাই বোনকে যদি যাকাত দেন, ফুফুকে যদি যাকাত দেন, চাচাকে যদি যাকাত দেন, ইসলাম কত সুন্দর, আল্লাহ কত মানবিক, ইসলামের বিউটি, সৌন্দর্য। আপনি দেবেন, মনে মনে রাখবেন যে এটা আমি আমার ভাইকে, আমার ভাই অনেক গরিব অসহায়, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছে, 5,000 টাকা করে যাকাত দিলাম, মনে রাখবেন। কিন্তু উপরে একটা হাসি দিয়ে বলবেন, ভাই নাও, সামনে ঈদ আসতেছে, এই টাকাটা তোমার বাচ্চা কাচ্চা সংসারের জন্য খরচ করিও। আপনি যদি সেইটা না করে একটা পশু জানোয়ারের মতো ব্যবহার করেন, 5,000 টাকা ভাইয়ের হাতে দিয়ে এখন যা তোরে যাকাত দিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে খাইস,
চোখের কোণায় পানি আসবে, মনটা কষ্ট ভরে যাবে, ব্যথায় ভরে যাবে। আল্লাহ, আমার ভাই, তারে তুমি অ্যাবিলিটি দিয়েছো, সক্ষমতা দিয়েছো, আজকে সে আমারে যাকাতের টাকা দেয়। এরকম কিছু অমানুষ সমাজে আছে না? দেখছেন, ইসলামের সৌন্দর্য হলো দেবে, দান, সাদকা ইত্যাদির ক্ষেত্রে আপন জনেরা অধিক, তারা হকদার, তাদেরকে দেবেন। বাড়ির পাশে গরিব মানুষকে যাকাতের টাকা না, এমনি মানবিক দান, যদি অমুসলিমও হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, মগ হোক, চাকমা হোক, মানবিক দান। আপনার প্রতিবেশী একটা রাস্তায় অসহায় মানুষ, সে মানুষটাকে দান করবেন। একটা মানুষ রাস্তায় পড়ে আছে, একটা মানুষ রাস্তায় পড়ে আছে, খবরদার জিজ্ঞেস করবে না, হ্যাঁ মিয়া তুমি হিন্দু না মুসলমান, জিজ্ঞেস করবে না। আগে দেখো লোকটার কি দরকার। যদি পরনে কাপড় না থাকে, তোমার তৌফিক থাকলে একটু কাপড় পরিয়ে দাও। তার যদি একটু খাবার লাগে, তোমার টাকা দিয়ে একটু খাবার কিনে দাও। ওরে যদি হাসপাতালে নিলে সুস্থ হয়, পয়সা দিয়ে একটা সিএনজি ভাড়া করো, একটা মোটর সাইকেল, ইজি বাইক, যা তুমি পারো ভাড়া করে হাসপাতালে নিয়ে যাও। তোমার যদি টাকা, অন্য টাকা না থাকে, যাকাতের টাকা থেকে খরচ করো। যাকাতের টাকা 8টা জায়গায় ব্যয় করা যায়। নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ। যাকাতের টাকা 8 জায়গায় ব্যয় করা যায়। ওই যাকাতের টাকা থেকে হলেও এই মানবিক দানটা, সাহায্যটা তুমি করো। একটা মানুষ বাঁচতে তুমি সাহায্য করলে, একটা মানুষ বাঁচতে কি করলে বলেন তো? কথা বলেন না, একটা মানুষ বাঁচতে কি করলে? সাহায্য করলে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি একটা মানুষ বাঁচতে সাহায্য করলে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যদি একটা মানুষ বাঁচতে সাহায্য করো, ওই মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, এদেশি হোক, বিদেশি হোক, মানবিক হাত বাড়িয়ে দিয়ে, মানবতার হাত বাড়িয়ে দিয়ে একটা মানুষ যদি বাঁচতে তুমি সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ বাঁচতে সাহায্য করলে। একটা মানুষকে যদি তুমি অন্যায়ভাবে হত্যা করলে, ওই মানুষটা যে ধর্মের হোক, যে জাতির হোক, তুমি যদি একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করলে, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কি সৌন্দর্য ইসলামের, কি মানবিকতা ইসলামের। কয় দফা কর্মসূচি মনে আছে? যা হোক, আমি আর 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 যাচ্ছি না। মানবিকতা, আল্লাহ তাআলা আমাদেরকে মানবিকতা যেগুলো দিয়েছেন, কৃপণতা করা যাবে না। বখিল আল্লাহর দুশমন, কৃপণ কিপটা আল্লাহর দুশমন। মানুষকে সাধ্য অনুযায়ী দান করতে হবে। তবে হ্যাঁ, দেখেন ইসলামের কি সৌন্দর্য। দান করতে গিয়ে আপনি ফকির হয়ে যাবেন, আপনার বাচ্চা কাচ্চাকে পথের ফকির বানাবেন, ইসলাম তা নিষেধ করেছে। কি সৌন্দর্য! আল্লাহু আকবার বলতে মন চায় না আপনাদের? কিছু লোক আছে খালি দরবেশগিরি দেখায়, আসলে দরবেশ না, ধরছে ভেষ। আসলে কি দরবেশ না, ধরছে ভেষ। দরবেশ ভালো, কিন্তু ধরছে ভেষ ভালো না। রাস্তায় রাস্তায় ঘুরে, মসজিদে মসজিদে ঘুরে। আর বেটা তুই মসজিদে মসজিদে ঘুরিস, তোর সংসার চালায় কে? নামাজ পড়া ফরজ। এই বাচ্চা কাচ্চা, এই পরিবার পরিজন, ওদেরকে দেখা তোমার উপর ওয়াজিব দায়িত্ব। রিজকের অন্বেষণ করা তোমার উপরে ওয়াজিব। কে বলেছে তোমাকে ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু, ফজরের নামাজ পড়া হয়েছে, এখন ঘুমায়ও না, নেমে পড়ো জমিন আল্লাহর রিজক অন্বেষণ করো, নেমে পড়ো। তুমি যদি কৃষক হও, খেতে যাও, চাকরিজীবী হও, চাকরিতে যাও, ব্যবসায়ী হও, দোকানে যাও, প্রতিষ্ঠানে যাও, এই দুইটা হাত দিয়ে কাজ করো। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি সহজে কষ্ট করে ইনকাম করে, উপার্জন করে, ওরা আল্লাহর বন্ধু। আর তুমি হইছো দুনিয়ার আয়েশা, তোমারে খোসায় খোসায় কাজ করা লাগে। এই কারণে আজকে পৃথিবীতে মুসলমান এতটা অধপতনের দিকে যাচ্ছে। মুসলমানের হাত থাকবে কর্মঠ। তাহলে দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরেকটা সূরার মধ্যে বলেছেন, মেরাজের 14 দফা কর্মসূচির মধ্যে তো বলেছেন আরেকটা সূরা, মনে রাখবেন সূরাটা হলো 25 নম্বর, না 25, সূরা ফুরকান কত নম্বর? 25 নম্বর নাকি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই যে রহমানের যারা গোলাম, তাদের 13টা গুণ ক্রাইটেরিয়া বলেছে। এর ভিতরে একটা হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। তুমি দান করতে গিয়ে বেশি করবে না, কৃপণতা করবে না, দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। কম করবে না, কিপটা হয়ে যাবে। বেশি করলে তোমার বাচ্চা কাচ্চা
গরিব হয়ে যাবে, অন্যের দ্বারস্থ হবে, তোমার মানুষের কাছে হাত পাতা লাগবে, দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। কি সুন্দর ব্যালেন্স ইসলামের, আল্লাহর কি সুন্দর ব্যালেন্স, আল্লাহ আকবার। মাঝে মাঝে ইসলামের এগুলো পড়ে পাগল হয়ে যায়। আমার দেশের মুসলমানের সন্তানগুলো বোঝে না কোরআনের বিধান, আল্লাহর বিধান কি উপকারী। তাই যদি মানুষ জানতো, মানব রচিত বিধানের পিছনে মানুষ এত দৌড়াতো না। প্রত্যেকটা বিষয় মোর সায়েন্টিফিক, প্রত্যেকটা বিষয়ের পিছনে লজিক যুক্তি আছে। কি সুন্দর কথা ইসলাম বলে দিল, দান করো তবে পরিমিত, সীমার বাহিরে নয়, মাত্রা অতিরিক্ত নয়, পরিবার পরিজনকে বিপদের দিকে আশঙ্কার দিকে ঠেলে দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে আর্থিক অনটনের ভয়ে সন্তানকে হত্যা না করা, বেবিচার ইত্যাদির দিকে না যাওয়া। আজকে তো সমাজটা এরকম হয়ে গিয়েছে যে বেবিচারের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। আজকে নারীরা, আমি আমার মায়েদেরকে বলি, মা গো, আমরা এখানে যতগুলো পুরুষ মানুষ আছি সম্মান নিয়ে বলছি, মহিলারা যারা শুনছেন আমি মাদেরকে শ্রদ্ধা নিয়ে বলছি, মা, ইচ্ছে করে যদি আমি মহিলাদেরকে অসম্মান করি তাহলে আমার মাকে অসম্মান করা হবে। তার কারণ এখানে যতগুলো পুরুষ আমরা এসেছি, ছোট হোক বড় হোক, প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আচ্ছা, মা ছাড়া কি আমরা দুনিয়া এমনি এমনি আসছি? তাহলে ইচ্ছে করে যদি আমরা কোনো নারীকে অসম্মান করি, প্রকারান্তরে আমার মাকে, আমার মায়ের জাতকে অসম্মান করা হলো। মা, আমি খুব বিনয়ের সাথে বলছি, ও বোন, ও মা, আজকে পশুর লজ্জা আছে কিন্তু নারীর লজ্জা নাই। একটা পশুও তার গুপ্ত অঙ্গ, যৌন অঙ্গকে ঢেকে রাখার চেষ্টা করে। আজকে নারী ক্যামেরার সামনে, সে জানে এই ক্যামেরাটা আমাকে দেখছে, ছবি তুলছে, সে ক্যামেরার সামনে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আর অদ্ভুত অঙ্গ করে দেখালো, লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে, দেখবে, এটা সে জানে। তার অর্থ হলো সে হাজার হাজার লক্ষ কোটি মানুষকে তার সাথে জেনার জন্য প্ররোচিত করলো, আহ্বান করলো, জেনার দিকে তাকে ঠেলে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মা, ও মা, ও বোন, ইসলাম আপনাকে বলেছে নিসাউকুম হারসুল লাকুম, নারী হলো ক্ষেত। মাগো, ক্ষেতটা যদি ভালো হয় ফসল তার থেকে ভালো আশা করা যায়। মা, আপনি যদি নষ্ট হন, আমি নষ্ট হলে একজন ব্যক্তি নষ্ট হলো, একটা পুরুষ নষ্ট হলে একটা ব্যক্তি নষ্ট হলো। মাগো, আপনি যদি নষ্ট হন একটা পরিবার নষ্ট হলো, একটা বাড়ি নষ্ট হলো, একটা সমাজ নষ্ট হলো, একটা দেশ ধ্বংস হলো। এই জন্য আমি মায়েদেরকে বলবো, মাগো, আপনারাই পারেন এই অধপতিত সমাজটাকে ফিরিয়ে আনার জন্য। মা, আপনিই পারেন, বোন, আপনিই পারেন। আসুন, আপনি একটু আদর্শবান হন, চরিত্রবান হন, আপনার ঘরটাকে মায়া দিয়ে, মমতা দিয়ে সুন্দর করে ভরে রাখুন। আপনার কন্যাকে শিক্ষা দেন। একটা অশিক্ষিতা নারী একটা অশিক্ষিতা শীত জাতি। সুতরাং নারীদেরকে বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে একটু লজ্জা শরম নিয়ে, এর থেকে আর ইসলাম কি বলবে? আমি নবীজির কথা মাঝে মাঝে চিন্তা করি, পাগল হয়ে যাই। আল্লাহর হাবিবের কি দামি একটা কথা। আমরা মনে করি বাড়ি দামি, গাড়ি দামি, ব্যাংক ব্যালেন্স দামি, স্বর্ণ অলংকার দামি। আর বিশ্বনবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ার সবথেকে ভ্যালুয়েবল, সবথেকে মূল্যবান হলো একটা ভালো মেয়ে, একটা ভালো নারী। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের থেকে সব থেকে ভালো দামি কি বললেন বিশ্বনবী? এটা ভালো মেয়ে। তাহলে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা, একটা ভালো নারী, একটা ভালো মেয়ে। সুতরাং আমার মা এবং বোনদেরকে বলবো, আমরা অনেক রাত হয়েছে আর সামনের দিকে আগাচ্ছি না, আপনারা ঘরগুলোকে ভালো করার চেষ্টা করুন। মা, আমরা পুরুষ হাজারটা আমল করলেও আমরা জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি আমাদের নাই, কিন্তু 4টা কাজ করলে নারী জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে গ্যারান্টি দিয়েছে, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়বে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, ইজ্জত আবরু হেফাজত করবে, ও আতাআত বালাহা, বিবাহিতা হলে তার স্বামীর অনুগত হবে, বিবাহিতা না হলে বাবা